গুড মর্নিং সবাইকে। আমার প্রথম ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করলাম আজকের ভ্লগটা আমাদের মন্দির থেকে। এটা হচ্ছে আমাদের গৃহমন্দির, বাড়িতেই রয়েছে এই মন্দিরটা। বাড়িতে ঢুকতে আমাদের এই মন্দিরটা পড়ে। মন্দিরের অধিষ্ঠাত্রী এই যে আমাদের মা মনসা। দিনটা ছিল 19শে জ্যৈষ্ঠ, মঙ্গলবার, ইংরেজির 3রা জুন 2025। সেদিন আমাদের মন্দিরে লোকনাথ বাবার তিরোধান দিবস উদযাপিত হয়ে থাকে। মূলত সেদিন সকাল থেকেই আমাদের পুজো হয়ে থাকে, আর তার মধ্যে স্পেশালিটি থাকে সেটা থাকে হচ্ছে ভোগ। সকাল থেকে উঠেই মা আর বম্মা লেগে পড়েছিল ভোগ রান্নার কাজে। এই যে বম্মা বলছে গ্যাসের যে সিলিন্ডারের নব হয় সেটা সেদিনকে একটু ডিস্টার্ব দিচ্ছিল আর একটু ভেঙেও গেছিলো। সেটার ব্যাপারেই বলছিল মা এখানে গ্যাসের সিলিন্ডারে পাইপটা টাইট করে লাগাচ্ছিল। তো খুবই দেরি হয়ে যায়, তাই জন্য আমাদের এই পুজোটার নিয়ম হচ্ছে সকালবেলা উঠে বাল্যভোগ দিতে হয় ঠাকুরকে। মানে ঠাকুরকে আসনে পেতে বসিয়ে তারপরে ওখানে ঘট পেতে সাবু এবং অন্যান্য উপকরণ দিয়ে ভোগ দেওয়া হয়। সেটা মায়ের অলরেডি দেওয়া হয়ে গেছে সকালবেলা উঠেই। আমি সকালবেলা উঠতে পারিনি, প্লাস আমার সেদিন সকালবেলা আবার টিউশনও ছিল, কিছু বাচ্চা এসেছিলো পড়তে বাড়িতে, তো ওটা মায়ের হয়ে গেছে। এখানে মা পায়েস বানাচ্ছে, এখানে বম্মা আমরা দেখতে পাচ্ছি যে ফল কাটছে, লিচু ছাড়াচ্ছে, আর ওইদিকে নানান রকমের জিনিসপত্র তৈরি হচ্ছে। চলুন মায়ের থেকে জেনে নেওয়া যাক কি কি জিনিস তৈরি হচ্ছে। এটা কি হচ্ছে মানে? ওইটা আলুর দম, পাঁচ তরকারি, লাবড়া। তো মোটামুটি আয়োজনে এইসবই ছিল। এরপর অলরেডি চলে এসছে আমার মামা বাড়ি থেকে আমার দিদা, মামা আর ভাই গুল্লু। হাই। ওই যে চশমাটাকে পরালে, চশমা পরলে, ওই যে চশমা। কেউ না, বডি দেখাবি, দেখা বডি। তো গুল্লুর বডি শডি দেখে আমি চলে গেলাম স্নানে। তো তারপরে এবার আমায় নিচে যেতে হবে, একটু পুজোর জোগাড় আছে সেগুলো করব। তো মারা ওপরে করছে, করে নিক। সেদিন এমনি কম লোক ছিল, সেজমারাও ছিল না, ওরা চেন্নাই গেছিল ডাক্তার দেখাতে। তো চলো। ফলগুলো কোথায় কাটা? এই যে ফল কাটা আর এই যে মিষ্টি দিয়ে ওই ঠাকুরের বাটা সাজা। বম্মা গিয়ে দাঁড়াবে, তারপর তুই এখানে এসে প্লেট নে, বড় প্লেট নে, ওই যে পেতলের প্লেট নে। এই তো প্লেট আছে। আমি মিষ্টি বাকি দিই। এইটা এর মধ্যে কি লোকনাথ বাবাকে দেবো ওই প্লেটটায়? আরো আছে ওই একটা তো আরো নিচে থাকবে না। এটা দেবো উপরে দুধকলা দিবি, এরকম একটা বাটি আর একটা বাটি লাগবে। ওখানে ভেতর আছে, দেখে নে, তাহলে এখানে নিতে যাবে। তোদের মোটা মোটা বানাবি, একটা মামা থাকে, একটা লোকনাথ বাবা। ওকে। আমার সাজানো গোছানো কমপ্লিট। এই যে লোকনাথ বাবার ফটোটা এখানে রাখা হয়েছে, আর এখানে সব দেবদেবীদের জন্য প্রসাদের থালা সাজিয়ে দেওয়া হয়েছে। আর এই যে আমাদের মা মনসা, কি সুন্দর লাগছে দেখতে মা মনসাকে। আজকে গোড়ের মালা আর জবার মালা পরেছে। এখানে সব দেবদেবীরা রয়েছে, আর এই হচ্ছে সাজানো। দেখে জানাতে ভুলবেন না কেমন লাগলো আমাদের মন্দির, ঠাকুর ঘর। যদি ভালো লেগে থাকে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, এটাই আশা রাখবো। তো অলরেডি ওপরে সমস্ত জোগাড় জান্তি রান্না টান্না হয়ে গেছে। মায়েরা বেড়েও রেখেছে বাটিতে। এবার আমি একটু সাজিয়ে নিলাম, সাজিয়ে নিয়ে ঠাকুরের ভোগ নিচে নিয়ে চলে এসেছি মন্দিরে। এবার আরতি করব, পুজো করব নিজের মতন করে।
সব কিছু সাজানো গোছানো কমপ্লিট। আর অনেক রোদ ছিল সেদিনকে, খুব রোদ, বুঝতেই পাচ্ছেন 19শে জ্যৈষ্ঠ মানে পুরো একদম খুবই রোদের ব্যাপার। তো সব কিছু তৈরি, মাও রেডি আর আমার মামনিও রেডি, এদিকে বসে আছে পাঁচালি হাতে। তো এই পাঁচালি পড়া হয়, পরে লোকনাথ বাবার পুজোটা হয় আমাদের বাড়িতে। এইভাবেই আমার ঠাকুমাকে পুজো করে আসতে দেখেছি, সেইভাবেই আমার মায়েরাও পুজো করে। সেদিন মন্দিরে বাবাও এসছিল আমাদের সাথে, কারণ সেদিন মঙ্গলবার ছিল। আর মঙ্গলবার দিন আমাদের সদর দরজার ওপর একটি পঞ্চমুখী বজরংবলীর ফটো আছে, সেই ফটোর মধ্যে বাবা মালা পরায়, আর সেটাই বাবা হনুমান চল্লিশা পড়তে পড়তে পড়াচ্ছিলেন। আর এইদিকে মা পাঁচালি পড়ছিলেন। আমার যেটুকুনি পুজো করার ছিল আমার করা হয়ে গেছে, এবার আরতি করব। চলো, মোটামুটি পুজো শেষ, এবার আরতি করার টুকুই যেটুকুনি বাকি আছে। এদিকে গুল্লু ওপর থেকে এসছে নিচে, আমার ভাই ওপর থেকে এসছে নিচে পুজো দেখতে। পুজো হয়ে গেছে, পর্দা টেনে ঠাকুরকে ভোগ গ্রহণের সময় দেওয়া হয়েছিল। তো আমরা তারপরে এসে মন্দিরে ভোগ প্রসাদ নিতে ঢুকেছি। আর বাইরে কিছু ছোটোখাটো বাচ্চারা এসছে, তারা রোজ আসে প্রসাদ নিতে। সেদিন তো পুজো ছিল, সেদিন ওই জন্য তারাও এসছিল পুজো নিতে। এখানে সবার ভোগ খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ওদের একটু ভোগ বিতরণ করে আমরা ওপরে চলে যাব। যতক্ষণে ভোগ আসছিল আমি ততক্ষণ ওদের সাথে একটু গল্প করে নিচ্ছিলাম। একই বাড়িতে না, তাহলে এই বাড়িতে থাকে, আমরা ওই বাড়িতে থাকি। হ্যাঁ, ওই বাড়িতে। এখানে সবাই মিলে ভোগ খেতে বসা হয়েছে। এইখানে মা আর বম্মা সার্ভ করে দিচ্ছে, এদিকে জ্যা, ওইদিকে বাপি, আর বাপির পাশে ওইদিকে মামু বসেছে। হাই মামি। লকডাউনে পরে থেকে অনেক কিছু কমে গেছে, আগের মতো জাঁকজমকটা কমে গেছে। আমাদের ওখানে যে আমাদের পাড়াদের দিন আমি খালি একবার গেছিলাম, কোনোদিন যাই না, একবার সাথে গেছিলাম। দিদন, মামনি, বাপি, মামি, মামু সবাই মিলে তাদের পুরনো দিনের স্মৃতির কথা মনে করছিল। এই কয়েক বছর আগে আমার ছোটোবেলাতেও আমি দেখেছি কত বড় করে লোকনাথ বাবার উৎসব পালন করা হয়। এখন তার সেই জৌলুস আর দেখা যায় না। সব কিছুই স্মৃতির পাতায় লেখা থাকে। আমিও এই ভিডিওটা একটা স্মৃতি হিসেবেই করলাম। হয়তো যখন আমরা থাকবো না তখন আমাদের এই ভিডিওটা থেকে যাবে, আমাদের এই ইউটিউব চ্যানেলটা থেকে যাবে, আর থেকে যাবে সেই সময়কার বাংলার নানান রকম উৎসব, আনন্দ, উদযাপন, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, আনন্দ করাটা। তো যাই হোক, ভোগ গ্রহণ করা দিয়ে আমরা আমাদের দিনের শিডিউল শেষ করলাম। আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না।